ইয়ামা বাংলাদেশের নতুন একটি বাইক নিয়ে আসছে। সেই বাইকের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সবাই আসছি। আমি সরিষাবাড়ি থেকে আসছি সেই বাইকটি দেখার জন্য। সুন্দর করে ইয়ামার বাইক উদ্বোধনী অনুষ্ঠানে আসছি। সেখানে অনেক সুন্দর আয়োজন ছিল, জমকালো। সেখানে আমরা প্রবেশ করতেছি, তাদের আয়োজনে কোনো কমতি ছিল না, অনেকটা অসাধারণ সুন্দর। তো আমার কাছে খুবই ভালো লাগছে। মুখিয়ে আছি নতুন বাইকটি কেমন হয় সেটা দেখার জন্য। তো ভিতরে দেখতেছেন থিয়েটারটা অনেক অসাধারণ সুন্দর। এখানে বাইকের উদ্বোধন হবে। তো রাত্রের অনুষ্ঠান শুরু হয়ে গেল। এখানে এই মঞ্চে বাইক উদ্বোধন হবে। তখন আমরা দেখতে পারবো বাইকগুলো কেমন, আপনাদেরকে সকল প্রকার তথ্য দিতে পারবো। সেই তথ্য ভিত্তিতে আপনারা বাইকের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো আমি পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি দেখছি এবং ভিডিও করছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে। ইয়ামার প্রোগ্রাম মানে অসাধারণ সুন্দর। তো বাংলাদেশের নতুন বাইক আসছে, আরও সুন্দর প্রোগ্রাম সাজিয়েছে তারা। এখন এই মুহূর্তে মঞ্চে বাইকগুলো আসলো, লঞ্চ করলো, মানে বাইক দেখতেছি আমরা। সেখানে 3 জন রাইডার বাইকগুলো নিয়ে আসছে। বাইকের লুকটা অসাধারণ সুন্দর লাগছে। আর বাইকটি 3টা কালার আছে, সাদা, কালো এবং নেভি ব্লু। তো আসলে অসাধারণ সুন্দর। আমি এটার ফিউচার সম্পর্কে এখন পর্যন্ত জানি না, সেটার দাম কত হবে সেটা আপনাদেরকে জানাতে পারবো কিছুক্ষণ পরে। কারণ এই বাইকটি আসলে কত টাকা দাম হবে, ফিউচার কেমন, সেটা আসলে দেখার পরেই বলতে পারবো সেই বাইকটা আসলে কেমন হবে। তবে আমি তো ভাবতেছি অনেক ভালো হবে। দাম কত হবে সেটা না দেখা পর্যন্ত বলা যাবে না। তো বাইকের কালারগুলো আমার কাছে জোস লাগছে। এখন দেখা যাক দাম কেমন হয়। আর ফিউচার সম্পর্কে আসলে না জানলে আসলে বলতে পারবো না যে বাইকটা কেমন। বাইকটির আসলে যখন উদ্বোধন শেষ হওয়ার পরে যখন বাইকের ফিউচার মানে ভবিষ্যৎ সম্পর্কে আমি জানতে পারলাম, তখন তো আমি পুরোই অবাক। কারণ হলো এখানে আসলে যে জিনিসটা আমি ভাবছিলাম তার চেয়ে অনেক কমতি বা ঘাটতি আছে আমার জন্য, আমার কাছে মনে হচ্ছে। মানে আপনার যদি বাইক সম্পর্কে কোনো জ্ঞান থাকে, আপনারা দেখতে পারবেন এই বাইকের ফিউচারের চেয়ে অনেকটা এগিয়ে আছে পালসার NX। আসলে মানে কি বলবো। আর আমি দাম সম্পর্কে এখন পর্যন্ত জানি না। তবে এটা সম্পর্কে আপনারা যারা বাইক কিনবেন তারা অবশ্যই জেনে বুঝে তারপরে কিনবেন। কারণ বাইকটি যদিও লুকটা অনেক সুন্দর, তবে দাম আমরা ভাবছিলাম, আমার আইডিয়া ছিল দাম হবে 4-এর নিচে, সেখানে দাম 4-এর উপরে আছে। যা ডিসকাউন্ট দেওয়ার পরেও আপনার যত ডিসকাউন্টই দেখ না কেন 4-এর 20-এর নিচে কখনো আসবে না, 4-22 বা এরকম থাকবে। তো এই ফিউচারে এই বাইকটা আসলে আমার কাছে মনে হচ্ছে না এতটা সুন্দর বা এতটা ভালো লাগবে। কারণ এই বাইকটা অনেক আগে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল, সেখানে আসলে বাইকটি সুপার ফ্লপ আসলে বলা যায়। কারণ এই ফ্লপের কারণে এই বাইকটি ইন্ডিয়াতে চলে নাই। তো বাংলাদেশে দেখা যাক এই ফিউচারটা নিয়ে তারা ইয়ামাহা কেমন কাজ করতে পারে। তো সেখানে আসলে বাইকটা নিয়ে আমি বাইকটার একটু বসলাম, দেখলাম যে কেমন মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো বাইকের সিটটা আসলে ততটা স্বাচ্ছন্দ্য লাগে না আমার কাছে। তো আসলে এটা আমার ব্যক্তিগত অভিমত। এখানে আসলে অনেকেই আসছে, যেমন লেডি বাইকার আসছে। তো লেডি বাইকারদের আপনারা রিভিউ দিচ্ছে, অনেকেই সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে বা সুন্দর সুন্দর কথা বলতেছে। আসলে বাইক যারা চালায় বা বাইক যারা বুঝে তারা কিন্তু অনেকটা বুঝতে পারে যে আসলে বাইকটার কতটা আপনার ফিউচার বা ভবিষ্যৎ আছে, সেটা জেনে বুঝে আসলে অনেকেই কিনবে। এখন কিন্তু অনেকেই এই ফিউচারটা আসলে বা ইউটিউবে সার্চ দিলে আপনার অনেক ফিউচার সম্পর্কে জানা যায়, সকল তথ্য চলে আসে। আসলে এটা নিয়ে মানে এত মাথা ঘামানোর দরকার নাই। যার যার ফিউচার অনুযায়ী বা ভবিষ্যতের বাইকটা কেমন হবে সেটা আসলে অনেকেই দেখবে। তো অনেকে এখানে বাইকের ছবি তুলতেছে। আর আমার সর্বোপরি কথা হলো যে আসলে বাইকটা আমার কাছে মানে সাদাটা অনেক জোস লাগছে এক কথাতেই। সেটা আসলে আরও নতুন কোনো ভিডিওতে আমি এটা সম্পর্কে আরও বিস্তারিত বলতে পারবো, যেহেতু আমি সামান্য কিছু তথ্য আপনাদেরকে দিলাম। আর সবাই হয়তোবা ফেসবুক বা ইউটিউব বা অন্য প্ল্যাটফর্মে আপনার এটার পজিটিভ বা নেগেটিভ দিকগুলো পাবেন। তবে এটার আমার মোট কথা হলো এই গাড়ি সম্পর্কে আমার ধারণা খুবই কম। তবে এটা ফিউচারে কেমন হবে সেটা যখন রাস্তায় চলবে তখন আরও অনেক ভালো করে বোঝা যাবে। আর ফেসবুক বা ইউটিউবের যারা ব্লগার আছে তারা তাদের নিজস্ব মতামত দিয়ে থাকে। তো আসলে পজিটিভ আর নেগেটিভ দুইটা মিলে আপনাকে এটা নিয়ে চলতে হবে। তবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।